হ্যালো এভরিওয়ান, ইটস মি আরফাত লিটল বয় এন্ড ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। তো গাইস, আমি কিন্তু এই বছরে চলে এসেছি তোমাদের জন্য নতুন ব্লগ তৈরি করার জন্য। তো আজকে নিয়ে এসে পড়েছি বাণিজ্য মেলার একটা ব্লগ। তো ব্লগটা কিন্তু কন্টিনিউ করতে থাকবো, তোমরা দেখতে থাকবে। বাই দ্য ওয়ে গাইস, আজকে কিন্তু আমি আমার ফ্যামিলির কাছ থেকে একটা টাকা পয়সাও নিইনি, মানে আমি আমার ভাইয়ের কাছ থেকে একটা টাকা পয়সাও নিইনি। আমি এই যে 2 দিন আর কি 2টা প্রমোশনের কাজ করেছি, ওইখান থেকে টাকা পেয়েছি। ওই টাকা দিয়ে আজকে এসেছি বাণিজ্য মেলায় ঘোরাঘুরি করার জন্য। আর মেবি আমার ভাইকেও জানানো হয়নি, একটু পরে ফোন দিয়ে জানিয়ে দিব। আমার ভাই তো আবার বিদেশ থাকে, তাই জানানো হয়নি। তো পরিবারের সবাই থেকে বলেই আমরা এসেছি। তো ভিতরে গিয়ে আমরা কি কি করলাম এসবই তোমাদের সাথে শেয়ার করবো। আর এতক্ষণে তোমরা তো ব্লগটা দেখা শুরু করে দিয়েছো। তোমরা যারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। আর লাইক করতেও ভুলবে না, আর একটা কমেন্টও করে দিবে। তো চলো এবার আমরা টিকিট কেটে ভিতরে যাই। এই তো গাইস, এখানে দুইটা টিকিট কেটে নিয়েছি। তো আমারটা নিয়েছে 50 টাকা আর আমার ভাগিনারটা নিয়েছে 25 টাকা। তো আমার ভাগিনা ছোটো, তো তাই ওর টিকিটটা আর কি কম নিয়েছে। তারপর এখান দিয়ে গেটের এখানে দাঁড়িয়ে রয়েছি, কারণ এখানে অনেক ভিড় হয়ে গিয়েছিল। আর আমরা গিয়েছিলাম সকাল 10টা 11:30টার দিক দিয়ে। তো ওই সময় এত ভিড় ছিল, তাহলে বিকাল হলে তো পুরো মেলাটাই ঘিরে যায় মানুষের ভিড়ে। তো গাইস, এখন কিন্তু আমরা বাণিজ্য মেলার ভিতরে এসে পড়েছি। ভিতরে এসে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন ভালোই মানুষ হয়েছে। আর আমরা এসেছি সকাল দিকে। আজকে এখানে সারাদিন ঘোরাঘুরি করবো, কোনো টেনশন নেই। স্কুলও আজকে যাইনি, বাসা থেকে বলে এসেছি। বাসায় চিন্তাও করবে না, তোমাদের সাথে সবকিছু শেয়ার করব। আর চলো এবার। গাইস, এবার প্রথমে আমি এটার ভিতর ঢুকবো। এটার ভিতর ঢুকে কি কি এবার দোকানপাট বসেছে এইসবই তোমাদেরকে দেখাবো। গাইস, এই তো ভিতরের দিকে এসে পড়েছি। এখন তোমাদেরকে ওই সাইডে গিয়ে সব দোকানপাট ঘুরে দেখাবো। তো চলো, বেশি কথা না বলে তোমাদের সাথে ওইগুলা ঘুরে ঘুরে দেখাই। গাইস, আমি কিন্তু আজকে একা আসিনি, আমার সাথে আমার হচ্ছে ভাগিনা। তো বলতেছিল অনেকদিন ধরেই যে বাণিজ্য মেলা শুরু হয়ে গেছে, যাইবা কবে। তবে আমি বললাম যে একটু কয়েকটা দিন যাক, তারপর যাই, একটু ভালোভাবে আর কি মেলাটা বসবে। তারপর সে বললো যে আচ্ছা ঠিক আছে। তারপর আজকে আমি তাকে ঘুম থেকে উঠিয়ে বললাম যে চল আজকে যাব। সে তো খুশি, সকাল সকাল উঠে গোসল করে নিয়েছে, তারপর রেডি টেডি হয়ে এখানে এসেছে। তো যাই হোক, এখানে আর কথা না বলে চলো তোমাদের সাথে ওই সাইডটা ঘুরে দেখাই। এই তো গাইস, এখান দিয়ে সব মেয়েদের জিনিসপত্র বসেছে। এখানে শাল, জুতা, আরও মেয়েদের নানা ধরনের জিনিসপত্র বসেছে। ছেলেদের জিনিস কমই উঠেছে। ছেলেদের জিনিস উঠেছে আর কি বাহিরের দিক দিয়ে। আপনার নতুন নতুন ব্র্যান্ড এসেছে, যেমন উইনার, আরও বিভিন্ন ধরনের শপ আছে ওইখানে। তো ওইখানেও কিন্তু আমি তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। আর আমরা যে সময় এসেছিলাম ওই সময় সব স্টলগুলো চালু করছিল। তো যাই হোক, সারাদিনই আছি, কি কি করব সবই শেয়ার করব। আর এতক্ষণ এসে তোমরা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। তোমাদেরকে বলে বলে সাবস্ক্রাইব করে নিতে হয়। আর যারা এখনও লাইক করনি, অবশ্যই একটা লাইক করে দেবে। তো যাই হোক, আমি এখান দিয়ে ঘুরে ঘুরে দেখছিলাম, তো আমার কাছে কিন্তু ভালোই লাগছিল। এখানে অনেক মানুষ এসেছে দূর দূরান্ত থেকে জিনিসপত্র কেনার জন্য, বাণিজ্য মেলা দেখার জন্য, এখানে উপভোগ করার জন্য। তো যাই হোক, আমিও এসেছি দূর থেকেই এখানে সুন্দর সুন্দর জিনিসপত্র দেখার জন্য, কেনাকাটা করার জন্য, খাওয়া দাওয়া করার জন্য। তো আমি চারিদিক দিয়ে ঘুরে ঘুরে দেখছিলাম। এখানে নাকি ইন্ডিয়া থেকেও লোক আসে। তো অনেকেই দেখলাম হিন্দিতে কথা বলছে, মনে হয় ইন্ডিয়ানই। আবার এরকমও আছে কয়েকটা বাঙালিও হিন্দিতে কথা বলা ট্রাই করে, কিন্তু ওদেরকে বোঝাই যায় যে ওরা বাঙালি। আবার কয়েকজন আছে যে যারা ইন্ডিয়ান এসেছে, ওরা কিন্তু প্রপারভাবে হিন্দিতে কথা বলতে পারে, আর ওদের ল্যাঙ্গুয়েজ শুনলেই বোঝা যায় যে ওরা ইন্ডিয়ান। তো যাই হোক, এরকম লোকদের খপ্পরে পড়বেন না, কারণ ওরা ইন্ডিয়ান সাজে যেন জিনিসপত্রের দাম একটু বাড়িয়ে লোকদের কাছে বিক্রি করতে পারে। তারপর হাঁটতে হাঁটতে এই স্টলটার সামনে এসে পড়লাম। দেখলাম এখানে চারদিক দিয়ে ব্যাগ সাজিয়ে রেখেছে, মনে হয় এই ব্যাগগুলো বিক্রি করছে, সবগুলোই মেয়েদের ব্যাগ। তো যাই হোক, এখানে দাঁড়িয়ে আমার কোনো কাজ নেই, আমি সামনের দিকে আবার চলে যাচ্ছি। তো গাইস, ভিতর দিয়ে তো ঘুরে ঘুরে দেখলাম, ভালোভাবে দোকানপাটও বসেনি, আর তেমন কিছু পাইনি, সবই মেয়েদের জিনিস। তো যাই হোক, তোমাদেরকে ভিতর দিয়ে আরো একবার দেখিয়ে যাবো, মানে যখন বাসায় চলে যাব তখন ভিতর দিয়ে একটু মজা টজা করে, মানে দাম টাম জিজ্ঞেস করে। কেনাকাটি তো করবো না, কারণ এখানে যা দাম, এখান থেকে যা একটা জিনিস কিনবো ওইটা বাইরে থেকে কিনলে আরো কম দামে কিনা যাবে। যাই হোক, এখানে আর বেশি কথা বলবো না, চলো ওই সাইড দিয়ে ঘুরে ঘুরে দেখে আসি। ওই সাইডে কিন্তু আর অনেক কিছুই বসেছে, এখানে আর সময় নষ্ট করবো না, কারণ এখানে সবই মেয়েদের জিনিস, আর এখনো দোকানপাট ভালোভাবে বসেছে। গাইস, এখন তোমাদের সাথে ভিতরে ভূতের ঘরে যে তারপর ভিডিও শেয়ার করবো। তো এখান থেকে একটা ভূতের টিকিট কেটে নিয়েছি ভূতের ঘরে। তো 100 টাকা নিয়েছে প্রাইস। তো তোমরা যদি আসো এখান থেকে কিন্তু টিকিট কেটে নিতে পারবে, কম দামি 100 টাকা মাত্র। আর ভিতরে আরো মানুষ গিয়েছে, আমার ভাগিনা আর কি যাবে না, ভয় পায়। তাই আমি 100 টাকা দিয়ে টিকিট কেটে নিয়েছি, তোমাদের সাথে ভিতরে গিয়ে ভিডিও শেয়ার করবো। এবার ভিডিও ওরা করা অ্যালাউ করেছে, কিন্তু ফ্ল্যাশ জ্বালানো যাবে না। তো চলো ভিতরে গিয়ে তোমাদের সাথে শেয়ার করছি।
দোকানের ভিতরে বসে আছেন, কেউ মোবাইলে ফ্ল্যাশ লাইট জ্বালাবেন না, ভিতরে গায়ে কেউ হাত দেবেন, ভিতরে গায়ে হাত দিলে আস্তে 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 বাচ্চা খাঁচার ভিতরে থাক, বাহিরে আসিস না, পেটের বাচ্চা না। আরে ভয় পাবেন না। গাছটির নিচে দেখুন, দেখতে পাচ্ছি খাঁচার ভিতরে থাক, বাহিরে আসিস না। কিছুই দেখা যাচ্ছে না। এখানে চারিদিক দিয়ে ভূত। Guys, দেখতে পাচ্ছেন এখানে সবাই ভয় পাচ্ছে, এখানে আমিও ভয় পাচ্ছি। দুইটা ভূত একসাথে আমাদেরকে তাড়া করেছে। সামনে দেখুন, ওরা বেশি ভয় পাইতেছে, আমরা তো ভয় পাইতেছি না কিছু। Guys, এখানে একটু একটু ভয় পাওয়া যাচ্ছে, আমি তো ফ্ল্যাশ ধরাতে পারছি না। ওরা ওই যে সামনে আরো কয়েকজন লোক বসেছে, ওরা অনেক ভয় পাচ্ছে। আটকা আটকা সাথে তাই ভয় পেয়ে গেছে। Guys, এই যে দেখুন, এখানে দুইটা ভূত একসাথে রয়েছে। সরে যা, সরে যা। Fight! Guys, দেখতে পাচ্ছেন এখানে ভূত ভিডিও করে দিচ্ছে। খাঁচার ভিতরে থাক, Guys, ব্লগার আপনারা আসার চেষ্টা করুন, এখন বের হয়ে যাবো। গাইস, চারিদিক দিয়ে ঘোরাঘুরি করার পর এখানে কিন্তু টেস্টি টুইটার একটা ফুড কোর্ট পেয়ে গিয়েছি। এখান থেকে কিছু খাওয়া দাওয়া করবো। আমি শুনেছি ওরা নাকি এবার একটা ওয়াফেল নিয়েছে, তো ওয়াফেলটাই ট্রাই করবো। তো চলো ওই সাইডে গিয়ে আমরা ওদের ওয়াফেলটা ট্রাই করে আর তোমাদের সাথে রিভিউ শেয়ার করি। গাইস, দেখতে পাচ্ছেন এখানে ওয়াফেল তৈরি করা হচ্ছে। তো এখানে প্রথমে এটা কি দিয়েছেন আপনারা? এটা হচ্ছে ওয়াফেল প্রিমিক্স। আপনারা এখানে অনেক ফ্লেভারেরই আর কি ওয়াফেল নিয়ে বসেছেন নাকি? তো এটা সবগুলো প্রাইসে কি 180 টাকা করে? আমাদের এখানে অ্যাভেলেবেল 6টা ফ্লেভার পাওয়া যায়। চকলেট, নিউটেলা, নিউটেলা নাট, ব্লুবেরি ব্লাস্ট, তারপর আপনার ক্রিমি হোয়াইট, সবগুলোই অ্যাভেলেবেল আছে। আচ্ছা, লোকজন বাণিজ্য মেলা আসলে আপনাদের এই দোকানটা কিভাবে খুঁজে পাবে একটু যদি বলে দিতেন। আমাদের হচ্ছে প্রিমিয়াম স্টল নাম্বার 5 ফুড সেকশনের, এখানে আসলে আমাদেরকে পাবেন। হ্যাঁ গাইজ, আপনারা তো দেখতেই পাচ্ছেন, ওদের যদি ওয়াফেল খেতে চান তাহলে ওদের ঠিকানা মতো এই সাইডে এসে পড়বেন। তো বাণিজ্য মেলার একদম কাছে, কিন্তু আপনারা যদি ওই সাইড দিয়ে এখানে আসেন একদম সোজা এসে পড়বেন। এখানে দেখতে পাচ্ছেন আর মেলার মতো বসেছে, আপনাদের সুবিধার্থে মেলাটা যেখানে বসেছে এখানে এসে পড়লে দেখতে পারবেন টেস্টি ট্রিটের এই দোকানটা। তো যাই হোক, ওরা এখানে তৈরি করছে, তারপর আপনারা খেয়ে দিয়ে আপনাদের সাথে শেয়ার করছে রিভিউ। গাইস, এখানকার ওয়াফেলটা কিন্তু খুবই মজা, অনেক ঘোরাঘুরি করেছি তো এই টুকটাক কিছু ডেজার্ট আইটেম খেতে মন চাচ্ছিল, আর আমি ভাবছিলাম ওদের ওয়াফেলটা কেমন না কেমন জানি না, কিন্তু এটা অনেক মজা। তোমরা বিশ্বাস করতে যদি না চাও, তোমরা এখানে এসে কিন্তু ট্রাই করতে পারো। তোমরা অনেকে কিন্তু আবার বাণিজ্য মেলায় আসবে, আবার এখানে এসে গিয়েছো, অনেকে কিন্তু খেয়েছো, তোমরা যারা খেয়েছো তারাই বলতে পারবে। দেখো, আবার আমি খেয়ে তোমাদের সাথে এই বসে আসছি, আর অনেক কুড়মুড়ে কিন্তু এটা। পুরো চকলেটে ভরা। আমি চকলেটের ওয়াফেলই অর্ডার দিয়েছি। এখানে কিন্তু ওদের 8টা আইটেম পাবেন। আমি চকলেট ফ্লেভারটা অর্ডার দিয়েছি।
খাওয়ার সময় গাইজ এত কথা মাথায় আসে না, তাই আবার খাওয়া দাওয়া করে তোমাদের সাথে বাইরে গিয়ে ব্লগটা আবার কন্টিনিউ করবো। গাইস এতক্ষণ আমি আমার ভাগিনাকে ক্যামেরাটা ধরিয়ে রেখেছিলাম, ও তর্সই ছিল না কখন খাবে। তারপর আমি বললাম দে আমি ক্যামেরাটা ধরি, এবার তুই খা আর আমি ভিডিও করি। তারপর ও ওর মতো খাচ্ছে। তারপর আমি ভাবলাম যে ওর খাওয়া শেষ হোক, আবার ওর কাছে মোবাইলটা ধরিয়ে দিব ভিডিও করার জন্য। প্রতিবারের মতো এবার এখানে রুটি মেকার নিয়ে বসেছে, চলুন দেখে আসি রুটি মেকার গুলো কি আসলে কাজে আসে নাকি শুধুই ফাও ফাও। অনেক কিছুই আছে। ট্রাই করে দেখতে পারি। তো গাইস এখানে একটা কাজ করছে, ওরা বলেছে অবশ্যই ট্রাই করে দেখতে পারি। তো দাঁড়ান ওদের কাজটা শেষ হোক, তারপর আমি এখানে ট্রাই করে দেখি এটা কি আসলে রুটি হয় নাকি রুটি হয়। সামনে আন। দেখতে পাচ্ছেন ভুল হয়েছে, এবার আমি ট্রাই করে দেখি। এই যে আমার নিজের মধ্যে আমি এখান থেকে চালানোর সামনে দেখতে পাচ্ছি সত্যি সত্যি রুটি হয়েছে। তো অনেকেই বলে এটা নাকি ভুয়া, তো আজকে তো নিজে ট্রাই করে দেখলাম সত্যি এটা রুটি হয়। আপনারা চাইলে কিন্তু কিনতে পারেন। গাইজ সামনে কিন্তু অনেক সুন্দর সুন্দর টেডি পাওয়া যাচ্ছে, তো আমার ভাগিনা বলছে ও একটা কিনবে, দেখি একটা পছন্দ করে কিনি। ভাই একটু টেডিগুলো একটু দেখাও, এগুলার প্রাইস কত? 350। কোনগুলা 150, কোনগুলা 350? এগুলো 150, এগুলো 350। এগুলো 150 করে, আর এগুলা বড়গুলো আর কি 350 টাকা করে। এই তো এটারই এটা এইটা পছন্দ হয়েছে গাইস। তো গাইস এখানে বাছাবাছি করে কিন্তু এটাই নজরে গিয়েছে, এটা দেখতেও কিন্তু খুবই সুন্দর। তো এখানে কিন্তু আরো একটা পান্ডা আছে, মানে রিয়েল পান্ডা, যেটা আমি কনফিউশনে পড়ে গেছি কোনটা নিব। গাইস এই দুটোটাই কিন্তু সুন্দর, আমার মনে হয় এটা নিলে ভালো হবে, কারণ এটা হলো রিয়েল। আচ্ছা আমি এটাই নেই তাহলে। তো গাইস ওইটাই নিয়ে নিয়েছি, এখন প্যাক করে দিচ্ছে। তো ওরা প্যাক করে আসুক, তারপর ওই সাইড দিয়ে আবার ঘোরাঘুরি করবো। গাইস এই তো ওরা প্যাকেট করে দিয়েছে, তো এখন একটা পান্ডা নিয়ে নিয়েছে আর কতগুলো ওয়াল ফ্রেম কিনবো। আমার প্ল্যানই ছিল বাসা থেকে যে এখানে এসে ওয়াল ফ্রেম কিনবো। এখানে ওয়াল ফ্রেমের ডিজাইনগুলো অনেক সুন্দর লাগে আমার কাছে, আর আমাদের বাসার ওই সাইডে কতগুলো শপ আছে, ওই গালের ডিজাইনগুলো আর কি একরকমই থাকে সব, যেমন যে গ্রামের দৃশ্য। আর এখানে কিন্তু ইউনিক ইউনিক ধরনের ওয়াল ফ্রেম পাওয়া যায়। তো যাই হোক এখানে যদি পেয়ে যাই তাহলে ওয়াল ফ্রেম কিনে তোমাদেরকে দেখাবো। গাইস এই কয়দিন যা শীত ছিল, আজকে একটু বাণিজ্য মেলা এসেছি ঘুরতে, আর রোদটা উঠতে হয়েছে। সব রোদ যেন আমাদের এখানে এসে পড়ছে, এত গরম লাগছে আজকে। তো যাই হোক রোদে কিন্তু ভিডিও ছবি সবই সুন্দর হয়, ভালোই হয়েছে আজকে রোদ উঠে। যাই হোক একটু আরামও লাগছে, কিন্তু এতদিন একদম শীতে কাঁপিয়ে ফেলছিল। গাইস বাণিজ্য মেলায় আসলাম, ফটোশ্যুট না করলে কি হয়। আর এত সুন্দর একটা আমি হুডি পরে এসেছি, এই হুডিটা কিন্তু আমার ভাই দুবাই থেকে নিয়ে এসেছিল আমার জন্য। তো যাই হোক এটা পরে আমি ভাবলাম এখানে ডিএসএলআর ক্যামেরা নিয়ে লোকজন ঘোরাঘুরি করছে, ওদের কাছ থেকে কিছু ফটোশ্যুট করে নিই। তারপর অনেক সুন্দর সুন্দর কয়েকটা ফটোশ্যুট করেছি। তারপর এই পাশ দিয়ে এসে পড়েছে, এই পাশে এসে দেখলাম অনেক লোক ভিড় করছে, কী সব ভিডিও তৈরি করছে। তারপর আমি এসে দেখলাম যে এখানে একটা লোক কীভাবে এই যে আলু কাটতে হয়, গাজর কাটতে হয়, এইসব কাটার মেশিন বিক্রি করছে। তো ভাবলাম আমি ওইখান থেকে একটু ভিডিও করে যাই। তবে এখান থেকে ভিডিও করে আবার সোজা একটা হাঁটা দিলাম ওই সাইডে আরও সুন্দর সুন্দর জিনিসপত্র আছে, ওইগুলো তোমাদেরকে দেখাচ্ছি। আর মেনলি আমি এখানে এসেছি ঘুরতে, তো যতটুকু সময় পাচ্ছি তোমাদের জন্য আমি ব্লগ কন্টিনিউ করার চেষ্টা করছি। তো যাই হোক এখন আমি সামনের দিকে চলে যাচ্ছি, সামনের দিকে হেঁটে হেঁটে দেখি আর কি পাওয়া যায়। তাহলে ওই সাইড দিয়েও ভিডিও করে আসবো, সমস্যা নেই, তোমাদের জন্য আজকে সব কিছু ভিডিও করে ফেলবো। তো যাই হোক আমি আমার বাগিনাকে বলছিলাম আজকে সব ভিডিও করে ফেল। তো এইসব বলতে বলতে আমরা সামনের দিকে হেঁটে হেঁটে যাচ্ছিলাম, এবং এখানে ভালোই একটা রোদ পড়েছে, একটু আরামও লাগছে, কারণ শীতের দিনে রোদের ভিতর কিন্তু একটু আরামও লাগে। তারপর ওইখানে যেয়ে দেখলাম এবার যারা যারা শহীদ হয়েছে ওদের ছবি টাঙানো হয়েছে, যেমন মুগ্ধ, আবু সাইদ, আরও অনেকেরই আরও বিভিন্ন ধরনের ফটোশ্যুট এখানে টাঙিয়ে রেখেছে। যাই হোক এগুলো দেখছিলাম, আর আবিরকে বলছিলাম যে তুই ভিডিও কর, আমি এগুলো দেখে হেঁটে হেঁটে যাই। তো ও আমার কথা মতো সব ভিডিও করে নিচ্ছিল। দেখলাম এখানে মুগ্ধর একটা ছবি দিয়ে নিচে লিখেও দিয়েছে এই পানি লাগবে পানি, এই ডায়লগটা কিন্তু ভাইরালও হয়েছিল। তো
যাই হোক, এবার আমি এসে পড়লাম একটা শপের ভিতর, যেখানে আলমারি, আয়না, সুকেস অনেক কিছুই বিক্রি করছিল। এখানে দেখলাম একটা আয়না, তাই আমি ভিডিও করে নিচ্ছিলাম। এত সুন্দর একটা ফোন কভার লাগিয়ে গিয়েছে, ভিডিও না করলে কি হয়। তো যাই হোক, এখানে ডিনার সেট, তারপরে আরও বিভিন্ন ধরনের জিনিস আছে, এগুলো দেখছিলাম। দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছিল। এখানে সবাই এসেছে দেখতে, কেউই কিনেনি। তো যারা আসে কেনার ইচ্ছে তারা কিনে নিয়ে যায়, আর যারা আসে দেখার ইচ্ছে তারা দেখে যায়। যাই হোক গাইস, সচরাচর আমাদের এদিকে রামেন পাওয়া যায় ঠিক আছে, কিন্তু আমি যেই ফ্লেভারটা পছন্দ করি ওই ফ্লেভারটা পাওয়া যায় না আমাদের ওইদিকে শপে। তো এই সাইড দিয়ে একটা দেখলাম, তো এখান থেকে দেখি যদি দামে ঠিকঠাক থাকে, শপের দামই থাকে, তাহলে রামেনটা কিনে নিব। এটার ফ্লেভারটা অনেক মজা আমার কাছে লাগে। তো যাই হোক, ওইখানে গিয়ে তোমাদের সাথে শেয়ার করছি। যাই হোক গাইস, আমার পছন্দ মতো একটা আমি রামেনের প্যাক নিয়ে নিয়েছিলাম। ভাবছিলাম যে এখানে খেয়ে নেব, এখানে যদি খেতাম তাহলে ওরাই বানিয়ে দিত। তারপর বললাম যে না, অনেক সময় হয়ে গিয়েছে, এবার বাসায়ও যেতে হবে, বাসায় হয়তো বা চিন্তা করছে। তো আমি প্যাকেট করে নিলাম। তো এটা কিন্তু আমি বাসায় নিয়ে এসেছি, এটার ভিডিও একদিন তোমাদের সাথে আপলোড করবো, মানে শর্টসে, যে এটার টেস্টটা কীরকম আর এটা কীভাবে আমি বানিয়ে খেয়েছি। এখন এখানে ওরা আমার বিলটা দেখছে, তো ওদের কাছে খুচরো ছিল না, তাই খুচরো নিয়ে খোঁজাখুঁজি করছিল। তারপর খুচরো পেয়ে গিয়েছে, এখন আমাকে খুচরো ভাঙিয়ে তারপর দিয়ে দিল। তো টাকাগুলো গুনে আমি ঠিকঠাকভাবে নিয়ে তারপর ব্যাগটা নিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম আর বলছিলাম হ্যাপি হ্যাপি। সেখানে হাঁটতে হাঁটতে দেখলাম এই যে সেভয় কোম্পানি একটা আর কি ম্যাঙ্গো স্টিকি রাইস এনেছে। তো ওদেরটা ট্রাই করে দেখি কিরকম লাগে। তোমরা আমার সাথেই থাকো এবং ভিডিওটা দেখতে থাকো। এবারের ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় আমার অংশের স্টল থেকে দেরি লাগবে নাকি? ভাই আমার এখানে ব্যাগগুলো একটু আগে পে করতে হবে, সমস্যা নেই। ভাঙতে হবে না? তো গাইস, ওরা আগে পেটা নিয়েছে, তারপর আমাদেরকে এটা বানিয়ে দিবে। তো ওরা ওইখানে বানিয়ে নিচ্ছিল, তারপর এখানে বানিয়ে নিয়ে এসে পড়েছে, তো আমাকে দিয়ে দিল। এখন আমি এটা খেয়ে তোমাদের সাথে রিভিউ শেয়ার করছি। তো গাইস, এটা ছিল স্টিকি রাইস, আর ওদের কাছে এখন তো ম্যাঙ্গোর সিজন নয়, তো একটা ম্যাঙ্গোর আইসক্রিম দিয়ে দিয়েছিল। তারপর এটা দিয়ে খাচ্ছিলাম, গরম গরম স্টিকি রাইস এবং ঠান্ডা ঠান্ডা আইসক্রিম, খেতে খুব দারুণ লাগছিল। আর এখন যদি ম্যাঙ্গোর সিজন থাকতো তাহলে এটার সাথে যদি রিয়েল ম্যাঙ্গোটা অ্যাড করতো, তাহলে পুরো একদম রিয়েল যেই ম্যাঙ্গো স্টিকি রাইসটা ছিল ওইটার টেস্ট পাওয়া যেত। তো যাই হোক, এটাও খেতে কিন্তু খুবই ভালো লেগেছে আমার কাছে, 10-এ 9 দিব। তারপর এখানে একটা চকলেটের দোকানে এসে পড়লাম, কিছু চকলেট কেনাকাটি করবো, আমার ভাগিনাও কেনাকাটি করবো এবং আমিও চকলেট কেনাকাটি করব। তো ওদেরকে আমরা এখানে দেখিয়ে দিচ্ছিলাম কোনটা কোনটা নিব। তারপর আমি আর বেশি কিছু নিয়ে 2টা কিটক্যাট নিয়ে নিয়েছিলাম, আর আমার ভাগিনাও কিটক্যাটই নিয়ে নিয়েছিল। তো এখানে অন্য সব চকলেট ভাবলাম কেমন না কেমন টেস্ট হয়, নেওয়ার দরকার নেই। তারপর এখানে আমি আবার উইনারের একটা শপে গিয়েছিলাম একটা টি শার্ট কিনতে, তারপর টি শার্টও কিনে ফেলেছি। তো এইগুলা ভিডিও তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো গাইস, আজকের মতো আপনাদের জন্য এতটুকু ছিল ব্লগ। আজকে আমি এত একটা ভিডিও করিনি, কারণ আজকে একটু ঘোরাঘুরি করেছি। প্রতি বছরই তোমাদের জন্য ভিডিও, তো আজকের মতো এতটুকু ভিডিও ছিল। আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে আবার পরবর্তী ব্লগ।